আড্রিয়া মহাদেশটি বর্তমানে ইউরোপের নিচে ক্ষুদ্র সম্ভবতায় চাপা পড়ে আছে এবং এর আকার গ্রিনল্যান্ডের মতো। একসময় এটি ইউরোপের সঙ্গে সংঘর্ষ ঘটিয়ে অদৃশ্য হয়ে গিয়েছে। গ্রেটার আড্রিয়া থেকে পাওয়া মার্বেলগুলি প্রাচীন গ্রিক ও রোমান মন্দির নির্মাণে ব্যবহৃত হয়ে এসেছে, যা হারিয়ে যাওয়া মহাদেশের একটি চিরন্তন উপহার হিসেবেই পরিচিত। এখন নজর দিতে হবে জিল্যান্ডিয়া মহাদেশের দিকে, যা প্রশান্ত মহাসাগরের নিচে নয় 5 চাপা পড়ে আছে। এটি নিউজিল্যান্ডের নিচে অবস্থান করছে এবং তার আকার গুগল ম্যাপে সহজেই দেখা যায়। সমুদ্রের তলদেশে পূর্বে ছিল বৃহত্তর আড্রিয়া, যা ইউরোপীয় মহাদেশের নিচে অদৃশ্য হয়ে গেছে। এটি আমাদের ভূতাত্ত্বিক পরিবর্তনের একটি চমৎকার উদাহরণ হিসেবে গণ্য করা হয়। সাম্প্রতিক গবেষণায় দেখা যায়, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা এক ভূমিখণ্ড ছিল 1.20 মিলিয়ন বছর আগে, যদিও তাদের জলবায়ু এবং বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ বিপরীত। ব্রোকেন রিজ নামে পরিচিত একটি মহাসাগরীয় প্লেটো যুক্ত ছিল ভারত এবং অ্যান্টার্কটিকার মধ্যে, যা একসময় ভূমি সেতু হিসেবে কাজ করেছিল। এটি হারিয়ে যাওয়া মহাদেশের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে হাজির হয়। গবেষকরা মাদাগাস্কারের নিচে একটি প্রাচীন মহাদেশের চিহ্ন আবিষ্কার করেছেন, যা মরিশা নামে পরিচিত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ হিসেবে পরিচিত। ৫,০০০ বছর আগে দক্ষিণ-পূর্ব এশিয়া ছিল অনেক ভিন্ন, যেখানে সুমাত্রা, বর্নিও বা জাভা ছিল না, বরং দুটি মহাদেশীয় ভর বিদ্যমান ছিল। অস্ট্রেলিয়ার বিশেষ প্রজাতির প্রাণী যেমন ক্যাঙ্গারু এবং ওম্বাটের বিকাশও সান্ড এবং শাউল ভেন্ডের মধ্যে ভিন্ন হয়েছে। এর ফলে অস্ট্রেলিয়ার প্রাণীজগৎ হয়েছে অনেক অনন্য। বরফ যুগে পৃথিবীর জলস্তর ৩০০ ফুট নিচে ছিল, যা মহাদেশগুলির মধ্যে হাঁটার সুযোগ সৃষ্টি করেছিল। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পরিবহন পথ। পাঙ্গিয়া সমঝে সমস্ত মহাদেশ একত্রিত ছিল, তবে এক সময় এটি ভেঙে গিয়েছিল এবং নতুন আটলান্টিক মহাসাগর তৈরি হয়। এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে, যা মহাদেশগুলির গতিশীলতার চিত্র উন্মোচন করে। বর্তমানে উত্তর আমেরিকা প্রতি বছর ইউরোপ থেকে 1 ইঞ্চি দূরে সরে যাচ্ছে। এটি ধীরে ধীরে সুপারকন্টিনেন্টের পুনর্গঠন ঘটাবে, যা বিজ্ঞানের জন্য আকর্ষণীয় একটি অধ্যায়।